সাধারণ যে অস্বস্থাটা আছে, সাধারণ যে অস্বস্থার সমস্যাটা আছে, সেই সাধারণ অস্বস্থার সমস্যাটা হলো যে খুব স্বাভাবিক। যেমন ধরেন, একটা শয়তানের সাপটাকে বলতেছে যে তুমি রিলসটা দেখো, এই তুমি ফেসবুকে ঢোকো, তুমি পড়াশোনা একটু বাদ দিয়ে একটু একটু এইসব দুষ্টামি দুষ্টামি করো, এই যে বিষয়গুলো আছে, এগুলো সাধারণ অস্বস্থতা। যেমন ধরেন আপনি একটু মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, এই বাচ্চার সাথে একটু এমন করো, ওইরকম করো, এই যে স্বাভাবিকভাবে অস্বস্থতা, তাই না? হ্যাঁ, এই জিনিসগুলো সাধারণ অস্বস্থতা। অথবা ধরেন আপনার মনে মনে শয়তানি আছে, মনে মনে ফাইজলামি আছে, সেই জিনিসগুলো একরকম। কিন্তু আমরা যে অস্বস্থ রোগটাকে ধরছি, অস্বস্থ লোক, এই সমস্যাটা হলো ওই সমস্যা, যে সমস্যাটার জন্য মানুষের জীবন, সাধারণ জীবন যাপন খুব কঠিন হয়ে যায়। কিছু কিছু বোন মাঝে মধ্যে ফোন করেন যে আমার হাজবেন্ড আমাকে এটা বলেছে, সে কি তালাক হয়ে গেছে। খুব সম্ভবত তানজিল ভাইয়ের একটা পেশেন্ট, চট্টগ্রামের একজন পেশেন্ট ছিল। তো উনি আমাদের কাছে রেফার করতে চাইছিলেন। তো ওই পেশেন্টের যেটা কেস ছিল, যে ওনার হাজবেন্ড যখন ওনাকে কিছু বলে, ওনার কাছে মনে হতো যে ওনাকে তালাক দিয়ে ফেলছে। আপনার কাছে এটা হাস্যকর লাগতে পারে যে অনেক হাসির ব্যাপার না, ওনার জীবন এতটাই কঠিন হয়ে গেছে যে উনি সাধারণভাবে জীবনযাপন করতে পারতেছিলেন না। মনে হচ্ছিল প্রত্যেকটা কথায় হাজবেন্ড যখন রাগ করতেছিল, মনে হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়ে ফেলছে, সে হয়তো বা মনে মনে আমাকে তালাক দিয়ে ফেলছে, আমরা হয়তো বা জিনা সংসার করতেছি। এই যে তার এক দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা সে সংসারই করতে পারতেছিল না, ডিপ্রেশনে চলে গেছিল, ডিপ লেভেলে ডিপ্রেশনে চলে গেছে। এই পরিভাষাগত যে অসুস্থতা আছে, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলে এমন জিনিস, যেমন ধরেন আমি এটা জানতেছি যেটা আমার করা উচিত না, সেটা আবার করতেছি, আবার মনে হচ্ছে না এটা উচিত না, আবার এটা থেকে বেঁচে উঠতেছি, আবার করতেছি। এই একটা ধারাবাহিকতায় ঘুরপাক খাইতেই থাকে, খাইতেই থাকে। মানে আমি এটা বুঝতেছি এটা সমস্যা, যেটা সমস্যা না, তারপরে বুঝতেছি না যেটা সমস্যা। মানে আমি বুঝতেছি এটা সমস্যা, এটা সমস্যা না, আবার বুঝতেছি না এটা যে সমস্যা। এই এক ধারাবাহিক ভাবে সে একটা সমস্যাতে ঘুরতেই থাকে, ঘুরপাক খেতেই থাকে, ঘুরপাক খেতেই থাকে। যেমন ধরেন, সাপোজ ওয়াসাতুল কাহরিতে কি হয়, যে যে একজন পেশেন্ট, সে জানে যে তার রোগ আছে, যে পবিত্রতা নিয়ে তার অসুস্থ আছে, হাতটা ধোয়ার ব্যাপারে তার অসুস্থ সমস্যা আছে, যে তার বারবার হাতটা ধুতে হচ্ছে। তো এই ব্যাপারটাতে আসার পর সে কি করে, সেই জায়গাটাতে আসার পর সে নিজেও জানে, নিজেও বোঝে যে আমার অসুস্থ সমস্যা আছে, কিন্তু তারপরেও ওই হাতটা না ধরে তার একটা জড়তা কাজ করে, তার জন্য কঠিন হয়ে যায়।